নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আবারও নিয়ে চলে এলাম ইস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ একটি নোটিশ, একদম নতুন নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে 89টি স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। কোন কোন স্টেশন রয়েছে এক্ষুনি দেখে নাও। তো আমি সমস্তটা পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স কি থাকতে হবে, ঠিক আছে, সমস্ত বিষয়গুলো পরপর জানাবো। দেখো, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ শুরু হয়েছে, একদম বাড়ির কাছে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। 262টি শূন্যপদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে এটিভিএম ফ্যাসিলিটেটর হিসেবে, তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে। তো দেখো, এখানে 89টি কিন্তু স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে যদি তোমাদের স্টেশন হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এখানে 89টি স্টেশন রয়েছে, এবং টালিগঞ্জ দেখো, ঠাকুরনগর থেকে শুরু করে এইভাবে দেখো তাহিরপুর, টিটাগড়, এইভাবে কিন্তু প্রচুর স্টেশন রয়েছে। সমস্তটাই জানাবো। তো তার জন্য ভিডিওটা তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম যে যোগ্যতা চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাশের যোগ্যতা কিন্তু এখানে। তো এখানে তোমরা হয়তো অনেকে মনে করছো যে রেলে আমরা অ্যাপ্লাই করতে চাইছি, অবশ্যই এখানে আইটিআই যোগ্যতা লাগবে, পলিটেকনিক যোগ্যতা লাগবে। তোমরা হয়তো এরকম মনে করছো, না, এখানে এরকম কোনো কিছুই কিন্তু লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক, সিম্পল মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের রিটেন এক্সামের কোনো ঝামেলা নেই, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। তো সিলেকশন যে প্রসেস সেটা কি রয়েছে সমস্তটা কিন্তু ইন ডিটেলস আমি পরপর জানাবো। বয়স কিন্তু দেখো, এখানে সবাই কিন্তু আবেদন তোমরা করতে পারবে। দেখো, মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40, 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়স নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে, বয়স নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। তো সাথে সাথে দেখো, এখানে তোমরা কিন্তু একদম বাড়ির কাছাকাছি কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে, ঠিক আছে, একদম বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে তোমার, সেই স্টেশনে কিন্তু জব পোস্টিংটা হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এক্ষুনি কমেন্টে জানাবে তোমাদের বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে তার নামটা কি রয়েছে, এবং কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। এরকম কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট বেরোচ্ছে, ঠিক আছে, এরকম কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে। তো এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখন, ঠিক আছে, এখনই সাবস্ক্রাইব করে রাখো, নিত্য নতুন যা যা আপডেট আসবে সমস্তটাই জানতে পারবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে ইন ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো, এই হচ্ছে অফিসিয়াল যে নোটিশ, সেই নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। তো এখানে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশের মধ্যে পাবলিশ হয়েছে। তো আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে, ঠিক আছে, যোগ্যতা, বয়স কি লাগবে সমস্ত বিষয়গুলো পরপর আমি জানিয়ে দিচ্ছি। দেখো, আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে বয়স লাগবে সেটা কিন্তু দেখো বলা আছে 18 বছর, মিনিমাম 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 40, 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, একদম পরিষ্কার কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এবং দেখো, এখানে ওভার এজে কিন্তু কোনো রকমের কড়াকড়ি কিন্তু নেই। আর এখানে এজ প্রুফ হিসেবে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট তোমরা কিন্তু দিয়ে দেবে, অথবা ডেট অফ বার্থ যে সার্টিফিকেট রয়েছে সেটা দিয়ে দিলে কিন্তু হবে, যে কোনো একটি ডকুমেন্ট দিলে হবে। যোগ্যতা বলছে কি, মাধ্যমিক পাশের যোগ্যতা এখানে লাগবে। দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা, কোনো রকমের আইটিআই, পলিটেকনিক কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাশে যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। আর দেখো, এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে, ঠিক আছে, এবং সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। কোন কোন স্টেশনগুলো রয়েছে অবশ্যই তোমরা এক্ষুনি দেখে নেবে, আমি সমস্তটা কিন্তু দেখাবো, ঠিক আছে। এবং দেখো, পাশাপাশি এখানে আবেদন করার জন্য দেখো তোমাদের একটা কিন্তু পুলিশ ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। কি জন্য লাগছে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটা জানার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা লাগবে। সেটা নিয়ারেস্টে যে তোমাদের পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিয়ে নিলে হয়ে যাবে। এর সাথে সাথে আরেকটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে, যে তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা, তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা সেই জিনিসগুলো দেখার জন্য একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে। তো বেসিক্যালি এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু দেখা হবে, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। কি কি বললাম, এখানে মেডিকেল সার্টিফিকেটে বললাম, পাশাপাশি পুলিশের ভেরিফিকেশন সার্টিফিকেট বললাম, এবং এখানে তোমাদের এজ প্রুফ ডকুমেন্টস প্রয়োজন হবে, এবং শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে। তো বেসিক্যালি এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাগবে। ওকে, এবং পাশাপাশি দেখো, আমরা চলে যাব কীভাবে তোমরা এই যে ফর্মটা রয়েছে আবেদন করতে হবে তোমাদের কিন্তু অফলাইনে, কীভাবে তোমরা
ফর্মটা তোমরা ফিল করবে এবং কোথায় জমা করবে সমস্ত বিষয়গুলো আমি পরপর জানিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু এটিভিএম ফ্যাসিলিটি হিসেবে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ টিকিট সেলে তোমাদের কিন্তু কাজ করতে হবে। স্টেশনে যে সমস্ত মেশিনগুলো থাকে সেই মেশিনে তোমাদের কিন্তু টিকিট সেলের কাজ করতে হবে। যত বেশি পরিমাণ টিকিট তোমরা সেল করবে ততই তোমাদের কিন্তু ইনকামটা হবে। তো দেখো ফর্ম ফিল আপটা দেখে নাও। এখানে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগাতে হবে এবং তার উপরে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এক নম্বরে বলছে তোমাদের নাম, দেখো যে আবেদন করছে তার নামটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে, বড় অক্ষরে। 2 নম্বরে বলছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম দিতে হবে, যদি না বিবাহ থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে তার বাবার নাম দিলেই কিন্তু হয়ে যাবে। ইয়েস ডেট অফ বার্থ, অর্থাৎ দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থটা এখানে লিখে দেবে, সেই ডেট অফ বার্থ অনুসারে তোমাদের এখন বর্তমান বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু লিখে দেবে। শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে মাধ্যমিক পাশের যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো, অবশ্যই মাধ্যমিক পাশের যোগ্যতা এখানে লিখে দেবে। জেন্ডার বলছে মেল না ফিমেল, অবশ্যই এখানে মেল না ফিমেল সেটা লিখে দেবে। আধার নাম্বারটা এই ঘরে লিখবে, প্যান নাম্বারটা এই ঘরে লিখবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো এখানে তোমরা কিন্তু অবশ্যই ভিলেজ, পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, তারপর দেখো ডিস্ট্রিক্ট লেখা আছে, পিন কিন্তু পরপর এভাবে লিখে দেবে। 9 নম্বরে যেটা বলছে দেখো মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবে। এই জায়গাটা বলছে তোমাদের স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই স্টেশন নামটা এখানে লিখে দেবে। এবং ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ যেখানে তোমরা বর্তমানে বসবাস করছো সেই জায়গা থেকে স্টেশনের দূরত্বটা কতটা সেটা কিন্তু লিখে দেবে। এবং ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ অ্যান্ড এক্সাইটিং এটিএম ফ্যাসিলিটি, এর আগে কি তোমরা এই এটিএম ফ্যাসিলিটি হিসেবে কাজ করেছো, অবশ্যই সেই স্টেশনের নামটা কিন্তু মেনশন করে দেবে যে স্টেশনে তোমরা কাজ করেছো। ঠিক আছে, বেসিক্যালি এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবং দেখো এখানে প্লেস ডেট লিখে দেবে, এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ সইটা করে দেবে। দেখো এর সাথে কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে সমস্ত জানাবো। এখানে একটা ডিক্লারেশন রয়েছে, এটা একটু দেখে নেবে। পাশাপাশি দেখো এখানে প্লেস এবং ডেট লিখে দেবে এবং এখানে সিগনেচার করে দেবে। এবার দেখো কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সমস্তটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখো এখানে বলেছে এস প্রুফ, তোমাদের কিন্তু ডকুমেন্টস এখানে প্রয়োজন, আধার চেয়েছে, আধার কার্ড অথবা প্যান কার্ড বা গভর্নমেন্ট আইডি যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই হবে, সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাডমিন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। 2 নম্বর বলছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ডের যে ডকুমেন্টসটা রয়েছে সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাডমিন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। সাথে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাশের যে অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাডমিন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। প্যান নাম্বারটাও কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাডমিন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এছাড়া তোমাদের লাগবে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিন্তু লাগবে 100 টাকার। ঠিক আছে, তো বেসিক্যালি এই হচ্ছে সমস্ত বিষয়। তো এখানে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করবে, এরকম তো কিন্তু এরকম নিয়োগের আপডেট আসছে। এবং এখানে দেখো স্টেশনগুলো আমি দেখিয়ে দিই তোমাদের। দেখো এই হচ্ছে স্টেশন, দেখো এখানে কিন্তু 89টি কিন্তু স্টেশন রয়েছে। দেখো আগরপাড়া থেকে শুরু করে আগ্রা, অশোকনগর, বাহারু থেকে শুরু করে দেখো বিনয় বাদল, দীনেশ বাগ রয়েছে এবং পাশাপাশি বিরাটি থেকে বিদ্যাধরপুর রয়েছে। এবং এইভাবে দেখো বিরা থেকে শুরু করে বেলঘড়িয়া, বালিগঞ্জ, দেখো বালিরঘাট রয়েছে, বিধাননগর রোড রয়েছে, ব্যারাকপুর থেকে শুরু করে এইভাবে কিন্তু স্টেশন পেয়ে যাবে। দেখো চাঁদপাড়া থেকে শুরু করে চম্পাহাটি, চম্পাপুকুর এবং চাকদহ থেকে শুরু করে দেখো এইভাবে কিন্তু প্রচুর দমদম, দেখো ক্যান্টনমেন্ট রয়েছে, জংশন রয়েছে, ঠিক আছে, দুর্গানগর রয়েছে, এইভাবে কিন্তু প্রচুর স্টেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো এখানে দেখো ইছাপুর থেকে শুরু করে দেখো জগদ্দল থেকে শুরু করে দেখো একদম নিয়ারেস্ট তোমাদের কিন্তু, অর্থাৎ এই যে স্টেশনগুলো সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে যদি এই স্টেশনের লোকেশনে তোমরা যদি স্থায়ীভাবে বসবাস করো। দেখো কল্যাণী জংশন রয়েছে, ঠিক আছে, এইভাবে কিন্তু প্রচুর স্টেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। নিউ আলিপুর রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর, নিউ ব্যারাকপুর রয়েছে, নিউ গড়িয়া রয়েছে, প্রচুর প্রচুর স্টেশন রয়েছে। এই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। যদি এই সমস্ত স্টেশনের আন্ডারে তোমরা যদি হয়ে থাকো অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আর তোমাদের স্টেশনের নামটা কি রয়েছে অবশ্যই এক্ষুনি কমেন্টে লিখে দাও। পরবর্তী তোমাদের এই স্টেশনের তরফ থেকে যদি কোনো রকমের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। দেখিয়ে দিচ্ছি এই আবেদনটা তোমাদের কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে। দেখো 3 জুলাই 2026 থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট রয়েছে 30 জুলাই 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তো আবেদনটা তোমাদের কোথায় কি পাঠাতে হবে সমস্ত বিষয়গুলো আমি পরপর এখান থেকে জানিয়ে দিচ্ছি। দেখো তো দেখো তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে নেই। ঠিক আছে, রিটেন এক্সামও নেই, ইন্টারভিউ কিন্তু নেই। তো সিলেকশন বেসটা কি রয়েছে, খুব সুন্দরভাবে আপনার ফর্মটা তোমরা ফিল করবে, খুব সুন্দর হবে, নির্ভুলভাবে ফিল করবে এবং সবার আগে তোমরা জমা করবে, তবে কিন্তু তোমরা এখানে সিলেকশনটা পেয়ে যাবে খুব দ্রুত। ঠিক আছে, কোনো রকমের যেহেতু রিটেন নেই, ইন্টারভিউ নেই, তো শুধু বেসিক্যালি তোমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই আপনার ফর্মটা খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু ফিল করে যত তাড়াতাড়ি পারো এদের অ্যাড্রেসে কিন্তু জমা করতে হবে। তো কীভাবে কি করবে, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তার সাথে কিন্তু রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে একটা পোস্ট খাম তোমাদের নিতে হবে,
পোস্ট খামের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো ঢোকাতে হবে। তারপরে দেখো এই পোস্ট খামের এই হেডিংয়ে তোমাদের কিন্তু একটা কথা লিখতে হবে, বলা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাজ এ ফ্যাসিলিটেটর টু অপারেট এটিবিএম অ্যাট, দেখো এখানে স্টেশন নামটা এইভাবে কিন্তু লিখে দিতে হবে। তারপরে দেখো বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এই নিচে এই জায়গায় 2 দিয়ে তোমাদের কিন্তু এদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ জমা করতে হবে তোমাদের সরাসরি গিয়ে এদের অফিসের অ্যাড্রেস। এটা হচ্ছে অ্যাড্রেস, দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, শিয়ালদহ ডিভিশন, ডিআরএম বিল্ডিং, 14 কাইজারি স্ট্রিটে, শিয়ালদহ, কলকাতা 700014। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো এখানে দেখো বলা হচ্ছে তোমরা কিন্তু কোনো পোস্টের মাধ্যমে কিন্তু পাঠালে হবে না, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ সরাসরি এদের অফিসের অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। আর আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল যে সাইট রয়েছে সেই সাইট ভিজিট করতে পারো, অথবা এদের এই যে অফিসের যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু ড্রপ বক্স রয়েছে, সেখানে গিয়ে তোমরা সমস্ত ডকুমেন্টসগুলো জমা করবে এবং এদের এই অ্যাড্রেস থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো কিন্তু পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। এটা কিন্তু শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে এই নতুন নিয়োগ, 89টি স্টেশনের তরফ থেকে নিয়োগ করা আছে, 262টি শূন্যপদে এটিএম ফ্যাসিলিটেটর হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। স্টেশনে বসে তোমাদের টিকিট সেল করা কিন্তু কাজটা হবে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ক্যাটাগরির স্টেশনগুলোর কিন্তু রয়েছে এবং ভ্যাকান্সিসগুলো কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে, এটা দেখে নেবে। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও, এবং তোমাদের স্টেশন যদি এখানে হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এখানে তোমরা অবশ্যই আবেদন করে দাও, আর এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসছে তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও তার জন্য এখনই কমেন্ট করো, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।